ট্রেন ঢুকছে, চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর লাগেজগুলো তোমাদের দেখাচ্ছি। যাচ্ছি ব্যাঙ্গালোর গুগলের মিমির কাছে। দেখো লাগেজ কত। গুড মর্নিং বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে আজকে আমি তোমাদের কাছে চলে আসলাম। আমি সমিতা, তোমাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আজকে আমার গন্তব্যস্থল আবার হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোর। যাচ্ছি আমরা ব্যাঙ্গালোরে, এবার ট্রেনে যাচ্ছি। দুরান্ত গতিতে বেরোবো বলো। প্রচুর লাগেজ হয়েছে, তোমাদের দেখালাম। ঠিক আছে, উঠে পড়লে পরে কালকে ওখানে গিয়ে SMVT-তে নামবো, তারপর গোগল আসবে, চলে যাবো ওর বাড়ি। ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। এখন রাখি, পরে আবার কথা বলবো। ব্যাঙ্গালোরে দুরন্ত না প্রচুর ভিড় হয়, প্রচুর। প্ল্যাটফর্ম ভর্তি লোক। আর আমার কর্তামশাই তো জানো কি তারা, ঘুম থেকে উঠিয়ে দিয়েছে 5:45। পূর্ণিমা আসলো, তারপর তাড়াহুড়ো করে 8টা 10-15 নাগাদ বেরিয়ে গেছি, চলেও এসেছি খুব তাড়াতাড়ি। আজকে তো রবিবার, ছুটির দিন। কী জন্য যাচ্ছি সবাই তো জানো, গিয়ে সব বলবো। ট্রেন তো সকালবেলা 10:40-এ ছেড়েছে, রবিবার ছিল। আর দুপুরে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এইবারে এই স্ন্যাক্সটা যে দিয়েছে, ইভিনিং স্ন্যাক্স, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। গোপুসোনা তো আমার সাথে সব জায়গায় যায়। এ দেখো এক্লেয়ার্স দেওয়া আছে। তা ওই বিকেলবেলা যে চায়ের সঙ্গে সব দিয়েছিল, সেগুলো সব গোপুসোনাকেও দিলাম। ওই দেখো একটা দুধের ওই প্যাকেট, তারপরে ওই বাদামের যে ওই চিক্কি বলে সেগুলো। আর আজকে আবার 10 তারিখ, 10th মার্চ, মিমির জন্মদিন। তা কয়েকটা ফটো পাঠিয়েছে ওই রাতের বেলা আর কি, 12টার সময় যে উইশ করা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। পরের দিন ভোরবেলায় এই যে সূর্য উঠছে, কি সুন্দর যে লাগছে। মানে আকাশ তো লাগছেই, আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাও এত ভালো লাগছে। আর ছোটোবেলায় যখন ট্রেনে এরকম যাতায়াত করতাম না, তখন মজার একটা ঘটনা বলি। কল্পনার জগতে তো সবাই আমরা ভাসি। তা 1 নম্বর তো প্রথম ছিল, বাবা মাকে প্রশ্ন করতাম যে গাছগুলোও বোধহয় আমাদের সঙ্গে যাচ্ছে। কারণ খড়দায় যখন মামার বাড়ি যেতাম বা বাবার সঙ্গে যখন বাইরে কোথাও ঘুরতে যেতাম, সেগুলো তো বড় হয়ে বুঝলাম সবই। কিন্তু তারপরেও এখনও কিন্তু সে ছোটোবেলায় ফিরে যাই। এত সুন্দর চারিদিকে, খালি সবুজ। মানে কি বলবো, মানে নিজেদেরই, আমি আর আমার হাজব্যান্ড আলোচনা করছি। আর ছোটোবেলার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বন্ধুরা মিলে লাভ স্টোরি তখন দেখার পরে ভাবতাম যে আমরাও এরকম পালিয়ে এই সব জায়গায় ঘরটর বাঁধবো, বেঁধে থাকবো। কি মজার ঘটনা এইসব, এখন মনে পড়লে না হাসি পায়। আর লাভ স্টোরির গানগুলো তখন তো টেপ রেকর্ডার ছিল। আমার বন্ধু ছিল পলি। আমি তো খড়দায় পড়াশোনা করেছি 5 বছর। শম্পা, আমি সবাই মিলে ওদের বাড়ি গিয়ে সেই ইয়া দাঁড়া হিয়ায় গানটা শুনতাম। হা হা হা, কী মনোরম দৃশ্য। আজকে হঠাৎ করে এই দৃশ্য দেখে ওই সব ঘটনা মনে পড়ে গেল। ভাবছিলাম যে যদি বন্ধুরা সেই থাকতো, শম্পার সাথে ফোনে কথা হয়, তাহলে শেয়ার করতাম যে আমরাও এরকম কাউকে ভালোবাসবো, বাড়ির থেকে তো রাজি হবে না, তখন পালিয়ে আসবো। তখনকার দিনে তো কড়া শাসনে আমরা মানুষ হয়েছি। যাই হোক, সেগুলো তোমাদের সঙ্গে এই যেতে যেতে শেয়ার করছি। বেশ গরম গরমই খাবারগুলো আসছে, পরে খাবো। খাইয়া শুই ট্রেনের জার্নিতে। ইস, তোমার লাউঞ্জটা এবার মিস করছো বলো, এয়ারপোর্ট লাউঞ্জটা। তার জন্য না, তার জন্য নেই, দুরন্ত তো খাবার পেয়ে যাচ্ছে উঠের থেকে। হ্যাঁ, আজকে পৌঁছে যাব, রাইট টাইমেই আছে। সুতরাং এটাই মানে লাস্ট। বিকেলে স্ন্যাক্সের তো প্রয়োজন নেই, তার আগেই পৌঁছে যাচ্ছে, তাই না? মোটামুটি 4:45। হ্যাঁ, 4:45 ঢুকে যাবো। শেষ অবধি দেখতে হবে যে কটায় পৌঁছায়। তোমাদের একটা জিনিস দেখাই, এই ডিমটা এতটুকুন এখানে, মানে অনেকটা ক্যামেরায় অনেকটা বড় লাগছে, কিন্তু বিশ্বাস করবে না, 1 করের থেকে একটুখানি বেশি। প্রত্যেকটা রান্না বাজে। গতকাল কিন্তু দুবেলায় রান্নাগুলো যথেষ্ট ভালো ছিল। আমরা একটা চিকেন আর একটা ডিম নেই সব সময়। রাইসটা তো জিরা রাইস, কিন্তু আজকে দুপুরের রান্না অত্যন্ত বাজে। কি ভাগ্যিস আমার না একটু আলু ভাজা ছিল, সেইটা দিয়ে খেলাম। আর এই দেখো কুসুমটা, মানে কি বলবো, আমি না ডেকে বললাম, তো ওরা তো যারা সার্ভ করে তারা তো আর কিছু জানে না, মানে কোনো রকমে খেতে হবে। এরপর থেকে না আমরা বাইরের থেকেই নেব। মানে এত বাজে খাওয়ার যে চিন্তা করা যায় না। যাই হোক, রাইট টাইমেই গাড়ি পৌঁছালো ব্যাঙ্গালোরে। গোগল নিতে এসেছিল, এই যে গোগল, মানে কোনো লাগেজ আমাদের নিতে দেবে না। নামার সময় 9খানা লাগেজ হয়ে গেল। গোগল আসছে ভেবে আমি একটু কমিয়েও নিলাম। আর
এসএমভিটি স্টেশনটা যে এত সুন্দর, এয়ারপোর্ট না স্টেশন, মানে বোঝার উপায় নেই। তোমাদের একটু দেখাচ্ছি চারদিকটা, আর পরিষ্কার, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সত্যি সাউথে যে কটা আমি গেছি প্রত্যেক কটা মানে প্ল্যাটফর্ম তো ঝকঝক করছে, স্টেশন মানে দারুণ সুন্দর। এই দেখো তোমাদের আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে ফ্লোর, কোথাও কোনো একটা কাগজের টুকরো আমার চোখে অন্তত পড়েনি, মানে এত সুন্দর। পানের পিক তো দূরের থাক, লিফটের ব্যবস্থা আছে, এসকেলেটার আছে, ওই যে পাশে আবার সিঁড়ির বন্দোবস্ত তো থাকবেই। আর সব থেকে আরেকটা মজার জিনিস হচ্ছে আমরা যখন মানে বেরোচ্ছি গেটটা তোমাদের এই দেখো, পুরো মনে হচ্ছে না দমদম এয়ারপোর্টের ওপরে যেরকম থাকে একদম সেরকম। আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকটা দেখাচ্ছি, খুব ভালো লাগলো বলে এটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি বলে। আর এই দেখো গেট এরকম সামনে গেলে পরে খুলে যাচ্ছে, বন্ধ হচ্ছে, যেরকম এয়ারপোর্টে আমরা ঢুকবার সময় বা বেরোনোর সময় দেখি। আর বেরিয়েই সব কিছু বন্দোবস্ত রয়েছে। এই যে আমরা বেরোলাম, ডান দিকটা না বাঁ দিকটায়, এই তোমাদের ওপরটা আমি জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি বাইরের থেকে। এসএমভিটি, এটা হচ্ছে এসএমভিটি নতুন হয়েছে, এখানেই দুরন্ত এসে দাঁড়ায়। আগে তো যশবন্তপুরে নেমেছিলাম বহু বছর আগে, এখন এখানেই এই স্টেশনেই আর কি ট্রেনটা দাঁড়ায়। আচ্ছা, বেরিয়ে বাঁ দিকে হচ্ছে গিয়ে এই দেখো বাস টার্মিনাস, মানে ব্যাঙ্গালোরের নানা দিকে বাস যায়, কোনো অসুবিধা নেই, কি সুন্দর এখানে বাস পরিষেবা। আর তোমাদের আরেকটা জিনিসও দেখাচ্ছি, প্রিপেড ট্যাক্সি আছে, ওটা একটু চার্জটা মনে হলো বেশি। ওলা উবের হচ্ছে এই দেখো এখানে সব ক্যাবের স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে, তারপর হচ্ছে পার্সোনাল গাড়ি রাখার, বাইক রাখার, সব কিছু একদম বেরিয়েই বাঁ দিকে। আর বুক করে ব্যাস এখান থেকে উঠে গেলেই হলো। আজকে মিমির বার্থডে, আমরা এসে পৌঁছালাম, আর একের পর এক সব কেক আসছে, গুগলের অফিস কলিগ পাঠিয়েছে। मीना बताया अभी कि हिना ने गिफ्ट भेजा है। मतलब छोटा सा वो कुछ डेजर्ट भेज दिया मैंने। छोटा सा क्या, इतना बड़ा गिफ्ट है। ये चला गया था। बहुत क्यूट है। इसको खोल देना। बहुत क्यूट है। हाँ उन्होंने खींचा दिया क्यूट। उसको। कितना छोटू सा, कितना क्यूट सा है, बहुत प्यारा। थैंक यू सो मच। हाँ हाँ हाँ। ये गोपाल को केक देती है। हाँ गोपाल, लड्डू गोपाल को दे के अच्छा है ना, तो उनको भी तो केक खाने की इच्छा होती है, हाँ। तो उनको केक खिलाना चाहिए ना। हाँ। এত সুন্দর হয়েছে अच्छा কেকটা। यार, हाँ। मैंने अगले से ही मंगवाया था आपके लिए। हाँ तो मैंने अगले से अच्छा किया, क्योंकि থ্যাংক ইউ হিনা, থ্যাংক ইউ, বহুত সুন্দর। এই হিনা হচ্ছে ভারী মিষ্টি মেয়ে, ও ইন্দোরে থাকে, ও ভেজিটেরিয়ান, ও ভেজ কেক পাঠিয়েছে, যেহেতু এটা এগলেস তা আমরা ঠিক করলাম একটু গোপু সোনাকে দেবো। সুন্দর আঁকার যে ওর হাত, এসে দেখছি আঁকছি, এসে দেখছি মানে একটু রেস্ট নিলাম, এগরোল বানিয়ে রেখেছিল সেটা খেলাম, স্নান টান করে এতক্ষণ রেস্ট নিয়ে দেখি কি করে দেখি আঁকছে মিমি। আর এই যে আজকে ওর জন্মদিন, কালকে রাত 12টায় সব সাজিয়ে গুজিয়ে কেক কেটেছে, সেটা তোমাদের ছবি দেখাচ্ছি। এটা ছিঁড়ে গেছে, হাওয়ায় না রে, হাওয়ায় বার্থডেটা পড়ে গেছে। হ্যাঁ, এখন তো আমরা ভীষণ ব্যস্ত, সামনেই ওদের গৃহপ্রবেশ, তাই জন্যই এবার আসা। ছোট ছেলে ছোট বউ আসছে, দারুণ হচ্ছে। আজকেই এসে পৌঁছালাম, গুগল গিয়েছিল স্টেশনে, এবার ট্রেনে এসেছি। প্রচুর লাগেজ হয়ে গিয়েছিল, কারণ ওদের গৃহপ্রবেশ, কিছু ওখান থেকেও জিনিস আসলো, এখানে তো পুরুত মশাই অনলাইনে ঠিক করা হয়েছে, তা উনি তো কিছু দিয়েছেন, এগুলো লাগবে। তাহলে ঠিক আছে, আমরা যখন যাচ্ছি তখন আনবো। আর রিমো আর শ্রীপর্ণা আসছে 12 তারিখ না, পরশু দিনকে। ঠাকুরকে ডাকছি, ঠাকুর করে কাজটা সুষ্ঠুভাবে হয়ে যাক। সব থেকে কী বলো তো, এগুলো তো অচেনা জায়গা এখানে, তার জন্য একটা রীতিমতন টেনশন হচ্ছে। আমরা যেমন কি কলকাতায় তো ওখানেই থাকি, ওখানেই সব জানি কোথায় কি না কি, তো যতক্ষণ কাজটা ঠিক মতন না হচ্ছে, তবে হ্যান্ড ওভার কিন্তু ওরা এখনই করবে না, আরও 1-1.5 মাস লাগবে, কারণ এখনও কাজ চলছে, কি ডিলে করছে। অবশ্য সব জায়গায় তাই, বলে এক আর করে আরেক। আর ওদের যে ওই কিচেন, তারপরে ইন্টেরিয়ারে যেসব কাজকর্ম, সেগুলো না 3 বছর ওদের দিয়ে করাতে হবে, এটাই ওদের একটা বাজে। যাই হোক, একদিক দিয়ে ওদের ওটার ওয়ারেন্টির মধ্যেই থাকবে, এটাও
তা পুজোটা করে রেখে দিই, তারপর ওরাও বুঝবে আমাদের তারা কতটা। আর যদি বোধহয় 30শে এপ্রিল না রে, 30শে এপ্রিলের মধ্যে যদি না 31শে মের মধ্যে যদি হ্যান্ড ওভার না করতে না পারে, তাহলে বাড়ি ভাড়া ওরা দিয়ে দেবে, সেটা একদম মেলে লিখে দেওয়া আছে। সেটা তো নয়, বাবা করে দিক, আমরাও আনন্দে রয়েছি, যাব নতুন জায়গায়, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আজকে এই পর্যন্তই রাখছি, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো, ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার একটু ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে, জানো তো, নিজের শরীরটাও ঠিক নেই। আর এই 2 মাস না কলকাতায় ঝড়ের বেগে কেটে গেল, বিয়ে বাড়ি খেতে খেতে সব কিছু করতে করতে কিভাবে কোথা দিয়ে কেটে গিয়ে আবার চলেও আসলাম বল, ঠিক 2 মাসের মাথাতেই চলে আসলাম। যাই হোক, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।